So hello hunters, welcome back in my YouTube channel BioHunt by Mustafa Sir. I'm your mentor MD Mustafa Chaudhary. So আজকের ক্লাস তোমাদের এর আগে যে ক্লাস যেখান থেকে ছাড়া গেছিল সেখান থেকে শুরু হচ্ছে বডি ফ্লুইডস এন্ড ইটস সার্কুলেশন। এই ক্লাসে তোমাদের এর আগে বডি ফ্লুইডস এর ইম্পর্টেন্ট বা বেসিক কনসেপ্ট আর বডি ফ্লুইডস কি আছে ব্লাডের ইন্ট্রোডাকশন হয়ে গেছিল। আজকের ক্লাসে আমরা পড়বো কি আজকের ক্লাসে বেসিক্যালি ব্লাড ফর্মড এলিমেন্ট গুলো যে আছে এগুলোকে আলোচনা করব। আর ফর্মড এলিমেন্ট বলতে ব্লাড সেলস গুলো স্পেশালি আরবিসি কে পড়বো আজকে, ঠিক আছে? তো ক্লাস শুরু করি তোমাদের। তো তোমরা যারা আজকে নিউ ভিউয়ার্স আছো, ঠিক আছে, তো তাদের জন্য স্পেশালি ইনস্ট্রাকশন এটাই হচ্ছে যে তোমরা আগেকার যে ক্লাসেস গুলো আছে করানো ওই ক্লাসেস গুলো দুটো করে তারপর বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশনের এই ক্লাসেস গুলোতে ঢুকবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আজকে এখান থেকে পড়াবো, রেড ব্লাড সেলস থেকে পড়াবো, ঠিক আছে? রেড ব্লাড সেলস তোমাদের পড়ানো হবে, রেড ব্লাড সেলস পড়ানো হবে, ঠিক আছে? রেড ব্লাড সেলস বা যেটাকে আমরা কি বলছি অর এরিথ্রোসাইটও বলছি, কি বলছি এরিথ্রোসাইট, রেড ব্লাড সেলস, ঠিক আছে? আমি একটু কালার চেঞ্জ করে নিই, তোমাদের চিরাচরিত কালারটাই বেস্ট হবে যেটাতে আগে পড়াচ্ছিলাম। ঠিক আছে, তো কি হচ্ছে রেড ব্লাড সেলস যেটাকে আমরা কি বলছি এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটের যে ফরমেশন প্রসেস আছে, শোনো, এরিথ্রোসাইটের ফরমেশন প্রসেস অফ erythrocyte or RBC or red blood cells is called, ঠিক আছে, is called এরিথ্রোপোয়েসিস। তো দেখো আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে কি বায়োলজিতে অনেক সময় কি হয় কনসেপ্টে ধ্যান রাখবা, টার্মোলজিতে সিস শব্দটা যখনই আসবে তো কোনো কিছু প্রোডাকশনকে বোঝাবে, ঠিক আছে? তো এরিথ্রোসাইট উৎপাদনের প্রসেসকে এরিথ্রোপোয়েসিস বলা হয়। কি বলা হয়? এরিথ্রোপোয়েসিস। আর দেখো এরিথ্রোপোয়েসিসের যদি আমরা প্লেস বলি, ঠিক আছে, প্লেস কোথায় উৎপাদিত হয়, তো এটা হচ্ছে তোমার গিয়ে কি রেড বোন মেরো, যেটাকে আমরা বলছি লোহিত অস্থি মজ্জা, লোহিত অস্থি মজ্জা, ভালো করে ধ্যান দিবা, লোহিত, ঠিক আছে, অস্থি মজ্জা, বাংলাতে আমি লিখেও দিচ্ছি, ঠিক আছে? অনেকগুলো স্টুডেন্ট কমেন্ট করছিল যে কি স্যার বাংলাতে বোর্ড ওয়ার্ক করে দিই, তো আমি বাংলাতেও বোর্ড ওয়ার্ক করে দিচ্ছি, এরপর থেকে অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকের টপিকটা কি আমাদের ফর্মড এলিমেন্ট, ব্লাড ফর্মড এলিমেন্ট অর ব্লাড সেলস অর ব্লাড সার্কার্স, ঠিক আছে, যেটাকে আমরা পড়ে এসেছি যে কি রক্তের মধ্যে দুটো উপাদান, ব্লাড প্লাজমা আর ব্লাড সেলস, ঠিক আছে? প্লাজমা বলতে রক্তরস আর ব্লাড সেলস বলতে রক্তকোষ। রক্তকোষকে ফর্মড এলিমেন্ট এই কারণে বলা হয় যে যতগুলো ফর্মড এলিমেন্ট আছে না এগুলো তৈরি হয়, যেমন আরবিসি তৈরি হয়, ডাব্লিউবিসি তৈরি হয়, প্লেটিলেট তৈরি হয়, বলে এদেরকে আমরা ফর্মড এলিমেন্ট বলি, ঠিক আছে? তো এর আগের ক্লাসে তো আমাদের প্লাজমা ভালো করে হয়ে গেছিল, প্লাজমার কিছু পোরশন যদি বাকি থাকে, যদি কোশ্চেন গুলো না তোমাদের সলভ হয় তাহলে বলবা, আবার আমি ওটাকে ডাউট ক্লাস ক্লিয়ারিং ক্লাসে করিয়ে দিব, ঠিক আছে? তো রেড ব্লাড সেলসটাকে আজকে পড়াচ্ছি, যেটাকে আমরা কি বলছি এরিথ্রোসাইট, কি বলছি এরিথ্রোসাইট। তো এর উৎপাদনের পদ্ধতিকে ফরমেশন প্রসেসকে আমরা কি বলছি এরিথ্রোপোয়েসিস, কি বলছি এরিথ্রোপোয়েসিস। আর এটার প্লেস কোথায় আছে? রেড বোন মেরো। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাস করেছো তোমরা জানো ভালো করে, আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে রেড বোন মেরো কোনটা, হোয়াইট বোন মেরো কোনটা। তো একবার আর বলে দিই, ধরে নাও আমাদের যে লং বোন গুলো আছে না, যে লং বোন গুলো পাওয়া যায়, ধরে নাও এইরকম করে যে বোনস গুলো থাকে, ঠিক আছে, যে লং বোনস গুলো থাকে এইরকমের লং বোনস, তো এই লং বোনস গুলো তো ভিতর থেকে ফাঁপা হয় না, ঠিক আছে? ভিতর থেকে কোনো বিশেষ প্রকার লিকুইড গুলো দ্বারা পরিপূর্ণ থাকে, ঠিক আছে? এগুলোতে বিশেষ প্রকার লিকুইড পরিপূর্ণ থাকে, লিকুইডস ব্লাড সেলস গুলো পরিপূর্ণ থাকে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, একটু বোর্ডটা গ্লিচও করছে খুব আজকে।
অনেকদিন পর ক্লাসেস গুলো হচ্ছে, তো তাই। তো এখানে কি হচ্ছে দেখো, মিডিলে যেটা আছে, এই যে মিডিল অংশগুলো আছে, এখানে যে সেলস গুলো পাওয়া যায় সেটা হচ্ছে হোয়াইট বোন মেরো। ঠিক আছে, যেহেতু ওটা ফাঁপা থাকে, কি থাকে, ফাঁপা, ঠিক আছে, নলাকার থাকে। আর এখানে স্পঞ্জি টাইপ থাকে, এটা হচ্ছে তোমার গিয়ে স্পঞ্জি বোন, স্পঞ্জি বোন, যেখানে পাওয়া যাচ্ছে তোমার গিয়ে কি রেড বোন মেরো, কি পাওয়া যাচ্ছে, রেড বোন মেরো। তো এখানে পাওয়া যাচ্ছে তোমার গিয়ে রেড বোন মেরো। তো যে নলাকার অংশ আছে, টিবিউলার আছে, এই টিবিউলার অংশে পাই আমরা কি হোয়াইট বোন মেরো, আর স্পঞ্জি অংশে, স্পঞ্জি বনে আমরা কি পাচ্ছি, রেড বোন মেরো। কথা বুঝতে পারলা? এই কারণে আমি এটাকে এরকম করে বুঝিয়েছিলাম কি, ধরে নাও দুই রকমের হাড় গুলো আছে, তোমরা হাড় খেয়েও বা বড় প্রাণীগুলোর, খাসি বা আর কোনো কিছু, তো দেখবা যে কি একটা এমন বোন গুলো পাওয়া যায় যেটা ফু দিলে ওর ভিতরকার মেটেরিয়াল গুলো বেরিয়ে যায়, যেটাকে এরকম ভাবতে পারো ফুকুনি, ঠিক আছে। আর একটা চুস করে টানতে হয়, তো ওটাকে ধরে নাও চুসনি বোন। তো চুসনি বনে, চুসনি বনটাকে আমরা স্পঞ্জি বলি, ওতে রেড বোন মেরো পাওয়া যায়, কি পাওয়া যাচ্ছে, রেড বোন মেরো। আর ফুকনিতে পাওয়া যাচ্ছে কি হোয়াইট বোন মেরো। তো হোয়াইট বোন মেরো থেকে ডাব্লিউবিসি, আর স্পঞ্জি বোন যেটা রেড বোন মেরো আছে, এখান থেকে তোমার গিয়ে কি তৈরি হচ্ছে, আরবিসি তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, আরবিসি। কথা বুঝতে পারলে, রেড ব্লাড সেলস। এখনো হয়নি, আমি একটা কনসেপ্ট আর পড়াই তোমাদেরকে, যে কি এর পুরো প্রসেসটা কি আছে, ঠিক আছে। আমি বোর্ডের স্লাইডটাকে একটু ছোট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়, ঠিক আছে, সরি, অসুবিধা না হয়। তো কি হচ্ছে, যে সর্বপ্রথম যে সেলস গুলো পাওয়া যায়, ঠিক আছে, মানে তোমার গিয়ে যে সেলস থেকে আরবিসি তৈরি হওয়া শুরু হবে, সেটাকে আমরা কি বলছি, মানে যে সেল থেকে তোমার কি আরবিসি তৈরি হওয়া শুরু হবে, তাকে আমরা বলছি কি এরিথ্রোব্লাস্ট সেল, কি বলি, এরিথ্রোব্লাস্ট সেল, ঠিক আছে, এরিথ্রোব্লাস্ট সেল। তো এই এরিথ্রোব্লাস্ট সেলস ডিভাইড হবে, ঠিক আছে, ডিভাইড হবে, আর একটা সেলস কে তৈরি করবে, ঠিক আছে, এই রকমেরই সেলস। ধরো এরকমের কি আছে, এটা এর ভিতরে এটা নিউক্লিয়াস আছে, গোলজি বডি আছে, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আছে, গোলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আছে, তারপরে তোমার গিয়ে রাইবোজোম আছে, ঠিক আছে। এখানে কিছু কিছু হালকা হালকা ছোট হিমোগ্লোবিন ধরে নাও দেখা যাচ্ছে, এইচবি, অল্প পরিমাণে হিমোগ্লোবিন হচ্ছে। তো এরিথ্রোব্লাস্ট থেকে তৈরি হয় রেটিকিউলোসাইট। এরিথ্রোব্লাস্ট থেকে কি তৈরি হচ্ছে, রেটিকিউলোসাইট। আর এই রেটিকিউলোসাইট প্রপার যখন নিউট্রিশন পাবে, এ যখন ম্যাচিউর হবে, মানে নিউট্রিশন বলতে কি, ভিটামিন বি 12 মোস্ট, ঠিক আছে, ভিটামিন বি 12, আর কি আয়রন, ঠিক আছে, ফলিক অ্যাসিড, এগুলো যখন প্রপারলি পাবে, তখন এই রেটিকিউলোসাইটের সাইজ ছোট হয়ে তোমার এই রকমের একটা ম্যাচিউর আরবিসি দেখা যাবে, কি দেখা যাবে, ম্যাচিউর আরবিসি, যেটাকে আমরা কি বলছি, লোহিত রক্ত কণিকা। এটা হচ্ছে তোমার কি ম্যাচিউর আরবিসি। তো ম্যাচিউর আরবিসির যদি আমরা কিছু ফিচার্স দেখি, তো এতে খালি হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ থাকবে, এতে খালি কি থাকবে, হিমোগ্লোবিন দ্বারা, এইচবি দ্বারা পরিপূর্ণ থাকবে, হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ থাকবে। আর এর যদি শেপ দেখি আমরা, এর কি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এটাকে আমরা বাইকনকেভ শেপ বলি, বাইকনকেভ শেপড, ঠিক আছে, বাইকনকেভ শেপড আছে। আর তোমার গিয়ে কি আছে, এ নিউক্লিয়েটেড অর লেস সেল অর্গানালস, এতে কোনো কোষীয় অঙ্গাণু পাওয়া যাবে না। তো কি হচ্ছে, এটা হচ্ছে তোমার গিয়ে ফিচার্স, আমরা এটাকে কি বলতে পারি, ফিচার্স অফ আরবিসি, ফিচার্স অফ আরবিসি, ঠিক আছে, আরবিসি অর এরিথ্রোসাইট, ঠিক আছে, অর এরিথ্রোসাইটের এটা হচ্ছে বৈশিষ্ট্য,
বাইকনকেভ হবে বা ডিসকয়েডাল শেপও বলতে পারি আমরা। বাইকনকেভ দিয়ে অবতল হবে, বাইকনকেভ শেপড হবে। এ নিউক্লিয়েট হবে, লেস অফ সেল অর্গানেলস, এতে কোনো কোষীয় অঙ্গাণু পাওয়া যাবে না। তো একবার তোমরা যদি এটাকে পুরো কি পুরো রিভাইজ করতে পারো, ঠিক আছে, তো বেস্ট হবে। তো তোমরা যদি এটাকে পুরো কি পুরো একবার রিভিশন রূপে দেখতে পারো, তাহলে কি আছে যে রেড ব্লাড সেলস আমরা পড়ছি, যেটাকে আমরা কি বলছি, এরিথ্রোসাইটও বলছি। আর এরিথ্রোসাইটে যে ফর্মেশন প্রসেস আছে সেটাকে এরিথ্রোপোয়েসিস বলা আছে। আমি বললাম প্লেস কোথায় আছে, রেড বোন মেরো, লোহিত রক্ত কণিকায়। আর এটাকে মনে এইভাবে রাখবা, বারকা হাড্ডি গুলোর চুসনি আর ফুকনি, ঠিক আছে। ফুকনি কোনটা, যেটা এরকম করে ফু দিলে বেরিয়ে যায় না, ওটা হচ্ছে ফুকনি। আর যেটা চুস চুস করে টানা যায় ওটা হচ্ছে কি, চুসনি। তো চুসনিতে স্পঞ্জি বোন মানে রেড বোন মেরো, আর ফুকনিতে টিবিউলার বোন বা ওখানে হচ্ছে হোয়াইট বোন মেরো। তো হোয়াইট বোন মেরো থেকে ডাব্লিউবিসি তৈরি হবে, আর তোমার গিয়ে রেড বোন মেরো থেকে আরবিসি তৈরি হবে। আরবিসি তৈরি হওয়ার প্রসেস আমি বললাম যে কি, ধরে নাও এরিথ্রোব্লাস্ট প্রথম সেল আছে, এ ডিভাইড করবে, রেটিকুলোসাইট হবে। রেটিকুলোসাইটের মধ্যে নিউক্লিয়াস, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, সমস্ত রকমের কোষীয় অঙ্গাণু পাওয়া যাবে। কিছু হালকা পরিমাণে হিমোগ্লোবিন পাওয়া যাবে, যেটা পরবর্তীতে ম্যাচিওর হবে ভিটামিন বি12, আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট দ্বারা, তারপরে ম্যাচিওর আরবিসি কে তৈরি করবে, ঠিক আছে। ম্যাচিওর আরবিসির বৈশিষ্ট্যতে যদি দেখি আমরা, বাইকনকেভ হয়ে যাচ্ছে, শেপ চেঞ্জ, মানে তোমার গিয়ে কি বাইকনকেভ ও ডিসকয়েডাল শেপও বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, ডিসকয়েডাল শেপ। তো একদম সিম্পল আছে এগুলো কনসেপ্ট, ঠিক আছে। কেন জানি না এগুলো বাচ্চাদের মাথায় বেশি ঝামেলা করে এই কনসেপ্ট গুলো, কিচ্ছু তো নাই এখানে। যে এখানে তো দেখতেই পাচ্ছি আরবিসির ডায়াগ্রামটা কিরকম আছে, অ্যালপেনলিবে চকলেট টাইপ, খেয়েছো অ্যালপেনলিবে চকলেট, 1 টাকা বা 2 টাকা করে দেয়। তো ওই অ্যালপেনলিবে চকলেটের কি ডিসকয়েডাল শেপ আছে, ঠিক আছে, বাইকনকেভ শেপ। এ নিউক্লিয়াস যদি ওইরকম হয়, তাহলে ওর মধ্যে কি নিউক্লিয়াসের জায়গা আছে, নিউক্লিয়াস হলো গোল, আর এ হয়ে গেল চ্যাপ্টা। তো চ্যাপ্টার ভিতরে গোল কিভাবে ভরবা, কথা বুঝতে পারলা। আর তারপরে কি হচ্ছে, লেস অফ সেল অর্গানেলস, এটা কোনো কোষীয় অঙ্গাণুই নেই, কারণ কি বেশি পরিমাণে কি মেইনলি কন্ডাক্ট করা। তো এর ভিতরে যদি কোষীয় অঙ্গাণু দিয়ে দেওয়া হয়, তাহলে তো সবকিছু পরিবহন করতে পারবে না। এই কারণে একটা কথা ভেবে রাখো যে কি ধরনের ট্রাক, বুঝো ট্রাক, আরবিসি আমাদের শরীরে ট্রাক। আর এ কিসের ট্রাক, কি বহন করবে, কোন মাল, এই মাল বহন করবে গ্যাস, বালু না, না গিট্টি না সিমেন্ট, কথা বুঝতে পারলা। তো ধরে নাও তোমাকে যদি এরকম রেসপন্সিবিলিটি দেয় যে বালু, গিট্টি, সিমেন্ট এগুলোকে তুমি বহন করে নিয়ে যাবা বাসে, তাহলে কিরকম লাগতো বলো তো। হ্যাঁ, বাসে স্পেস আছে কি, জায়গা আছে বালু গিট্টি সিমেন্ট ধুয়ে বেড়াবা। তো বাসে যেভাবে আমরা মালকে বহন করতে পারছি না, ওই রকম করে কোন এমন সেল যেখানে সবকিছু আছে, মানে সমস্ত সেল অর্গানালস আছে, ওতে সমস্ত কিছুকে তুমি বহন করতে পারবে না, বলে একে ট্রাক বানানো হয়েছে, মালগাড়ি আরবিসি কে। আর এই মালগাড়িতে কিচ্ছু রাখা হয়নি, সব সিট টিট উঠিয়ে ফেলে দিল, দেখি যত বেশি খালি জায়গা তত বেশি মাল বহন হবে, কথা বুঝতে পারছো কি বলছি। এই কারণে বলা হয় যে আমাদের আরবিসির মধ্যে কোন রকমের কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না, যাতে খুব বেশি পরিমাণে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সার্কুলেট করতে পারে, কথা বুঝতে পারলা কি বললাম। এবার দেখো আমরা যেটা বেসিক্যালি অ্যানাদার একটা কনসেপ্ট পড়বো, আমি নিউ স্লাইড নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আরবিসি রিলেটেড। সেটা হচ্ছে কি আরবিসি নাম্বার, নাম্বার অফ আরবিসি ইন সেল, ঠিক আছে, সরি ইন সেলস বলছি, ইন বডি, इन बॉडी। और आरबीसी एरिथ्रोसाइट, जल्दी कमेंट करो, आरबीसी के আমরা কি বলছি, এরিথ্রোসাইট বলছি। তো ইটস আ ভেরি ইন ডিফারেন্ট বডি, তাই না। ডিফারেন্ট বডি বলতে একটা মেল বডি আর একটা কি ফিমেল বডি ধরছি আমরা। আর এখানে অনেক কেউ কমেন্টে করে চলে যাবে স্যার ট্রান্সজেন্ডার হিজড়া বডি, মাথাটা ঠিক কর, ঠিক আছে। আমরা আরবিসি বা বডির কিছু অর্গানের ক্ষেত্রে আমরা মেল আর ফিমেল বডিকেই কনসিডার করি, আর হিজড়া আর কাউকে এটা ওটা কমেন্ট করে চলে যাবি। আমি বলেছি নন অথেন্টিক কমেন্ট থাকতে গেলে ব্লক করে দেবো। তো বেশি ছেচড়াগিরি দেখাস না, খাচড়া মু, আর তাও অনলাইনে এসে। আমি যদি ধুতে শুরু করি কিনা একদম মোবাইলের ক্যামেরা ভিতরে ঢুকে মারবো। তো ভালো করে ধ্যান দিয়ে পড়তেছিস, পড়, ফাজলামি না, বুঝেছিস কি বললাম। তো বলা হচ্ছে মেল বডিতে আর ফিমেল বডিতে কি হয়, ডিফারেন্ট কম্পোজিশনে থাকে। তো আমরা যদি দেখি 5.5 কি হচ্ছে মেল বডিতে, কি হচ্ছে 5 to 5.4, ঠিক আছে, বিলিয়ন, ঠিক আছে, সরি বিলিয়ন বলছি, মিলিয়ন পার এমএম কিউব ব্লাড, পার এমএম কিউব
ব্লাড। তো পার এমএম কিউব ব্লাডে আমাদের বডিতে আরবিসির অ্যামাউন্ট হচ্ছে 5 to 5.4 মিলিয়ন, ঠিক আছে। আর ফিমেল বডিতে হচ্ছে 4 to 4.5, ঠিক আছে, মিলিয়ন পার এমএম কিউব ব্লাড। কথা বুঝতে পারলাম? তো এটা ফিমেল বডিতে একটু কম হয়, আর মেল বডিতে কি হচ্ছে, বেশি হচ্ছে। কথা বুঝতে পারলা? এটা মনে রাখবে নাম্বারের দিক থেকে। আর তাই বলে এটা নয় যে কি ছেলে হয়ে গেলি বডিতে আরবিসি বেশি আছে বলে মেয়েদের ওপর অত্যাচার চালাবি, ঠিক আছে, এগুলো কথা বুঝবি। নেচার তোকে স্ট্রং বানিয়েছে, তার মানে হচ্ছে তুই রিজার্ভার আছিস, সংরক্ষক, রক্ষক হওয়ার চেষ্টা কর। যে তোর থেকে উইক আছে তাকে সেভ করার দায়িত্ব আছে তোর মাথায়। আর এটা কি কারণে হচ্ছে, কি ফিনোমেনন আছে, কি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা আলাদা ভাবে আলোচনা হবে। আধ্যাত্মিক বা অথেন্টিক্যালি যদি ভাবা হয় তো এরকম কিছু ভাবিস যে কি নেচার যেহেতু আমার বডিতে আরবিসি বেশি দিয়েছে, ফিমেল বডিতে কম দিয়েছে, এদিক থেকে যদি ফিমেল বডি উইক, তুই স্ট্রং, তো তোর বহুমত্বতা বা তোর নেই, মানে পরিচয় এতে নয় যে কি তুই ওর অপর টর্চার করছিস। তোর পরিচয় এতে একটা মেল হওয়ার যে কি তাকে তুই ডিপ্রেসড করে রক্ষা করবি। তাহলে ফিমেল বডিতে যদি আরবিসি সংখ্যা কম থাকে তাহলে ওর প্রোটিন ক্ষমতাও কম থাকে, প্রোটিন তৈরি করার ক্ষমতা অবভিয়াসলি আছে, ফিমেল বডিতে প্রোটিন তৈরি করার ক্ষমতা কম, তাই জন্য তো ফিমেল বডিতে আমাদেরকে মাঝে মধ্যে কি হয় প্রোটিন সাপ্লিমেন্ট গুলো দিতে হয়। তারপরে স্কুল কলেজেস গুলোতে দেখবে আয়রন ফলিক অ্যাসিডের ট্যাবলেট গুলো দেয় ফিমেলে। আগে খালি ফিমেলদেরকে দিত, এখন ছেলেদের জি জেনারেশন সব বরবাদ হয়ে গেছে বলে ওদেরকে এখন জেনজি ছেলেদেরকেও আয়রন ফলিক অ্যাসিডের ট্যাবলেট গুলো দিতে হয়, কারণ এদের বডিতে ব্লাডের পরিমাণ কম হচ্ছে, আরবিসি কম তৈরি হয়। কি কারণে এদের বডিতে আরবিসি ব্লাড কারণ এদের খাদ্যাভ্যাস, ডেলি লাইফ স্টাইল তো একদম বরবাদ করে রেখে দিয়েছো তোমরা। কি করছো সকাল থেকে শুরু করে রাত অব্দি তোমাদের লাইফ স্টাইল একদম মোবাইল স্ক্রিন, আর একদম পুরো রাফ, মানে যেটাতে তোমার বডি খালি ডিস্ট্রয় হবে। তোমার অ্যাক্টিভ লাইফ স্টাইল নেই, তোমার কোনো ফিজিক্যাল ওয়ার্কআউট নেই, তুমি কোথাও আর কোনো কিছু গিয়ে কাজ করছো না। আবার আমাদের জেনারেশনেরই ছেলে ফুটবল ফিল্ডে গিয়ে গোটা দিন মানতে পেয়ে যাচ্ছিল। কথা বুঝতে পারলে তো, বডি নতুন পুরাতনও হচ্ছিল। তোমাদের সময় ফুটবলও মোবাইলে চলছে, আর ওই কি পাবজি না পাবজি গেম খেলছে ওতেও খেলতে আছে মোবাইলেই সবকিছু, ইনডোর গেম আউটডোর গেম কিছুই নাই। তো তোমার ফিজিক্যাল ওয়ার্কআউট, নতুন পুরাতন বডি, এগুলো তো কিছু হচ্ছেই না। তো তোমরা পুরাতন লোকেদের সাথে নিজেকে সিমিলার করিও না, বাচ্চা আছে বাচ্চা থাকে। কথা বুঝতে পারলে? থাকে যাক, কাম ব্যাক টু দ্য টপিক, ঠিক আছে। টপিকে যদি রিটার্ন হয় তোমরাও বুঝো, আর এগুলো সিরিয়াস নিবা, ঠিক আছে। আর যেহেতু এবার নিউ ফর্মে এসছি, অনেকদিন ক্লাস অফ ছিল, বিশেষ কিছু কারণ তো ছিল, যেহেতু আমার নতুন করে বেচেস গুলো শুরু হয়েছে, স্কুলগুলো শুরু হয়ে গেছে, তো একটু ব্যস্ততা তো ছিলই, প্লাস রমজান মাস চলছে, এতে আমাদের ফাস্টিং রেখে ক্লাসগুলো রেকর্ড করা খুব পসিবল না, ঠিক আছে। এই কারণে তোমাদের কিছুদিন ক্লাস অফ ছিল, রেগুলার ক্লাস আপলোড হবে। তো তোমাদের বাস একটাই আছে যে কি কন্টেন্ট ভালো লাগছে আর পড়তে যদি মজা আসছে, ঠিক আছে। তো ফ্রি তো আছে সবকিছু, কথা বুঝতে পারলা তো, একটু তো সাপোর্ট তো তোমাদেরকে দেখাতেই হবে, কারণ কি আমার সৈন্য কেউ না তোমাদের ছাড়া, বুঝতে পারলা। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট গুলো দু তিনজন, অনেক নেই, দু তিনজন এমন আছে যারা নেগেটিভ কমেন্ট গুলো এসে করছে, আর ওরা কারা আছে আমারও এটাও জানা আছে। আমি ব্লক করছি না ওদেরকে ইচ্ছা মতো, দেখি দেখি তোর নেগেটিভিটি আমার মনের পজিটিভিটির ওপর কতটা প্রভাব ফেলতে পারে। দুদিনে ছড়া আছিস, নাক টিপলে দুধ বেরোবে তোর, কথা বুঝতে পারলি। তো বাপের সাথে চ্যালেঞ্জ লাগাতে আসিস না, নাহলে ধুয়ে রেখে দেওয়া হবে। তো তুই নেগেটিভিটি কমেন্ট করতে থাক, আমার কিচ্ছু যায় আসে না, আরো তো ভালো লাগছে, বেশি করে শেয়ার করবি কমেন্টটাকেও, বুঝতে পারলি। তো তোমাদের বাস ওটাই বলবো যে কি কন্টেন্টকে শেয়ার করো খুব বেশি। নিড স্টুডেন্ট যারা সত্যিতে টাকা পয়সার জন্য পড়তে পারছে না বা সাধনা পাচ্ছে না, ভালো স্টুডেন্ট গুলো হয়তো ওই রকম জায়গায় গিয়ে পড়তে পারছে না, আমি বলেছি ধারাবাহিক এই ক্লাসটা দেওয়া হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসেরও অ্যাভেলেবেল আমি ব্যবস্থা করানোর চেষ্টা করছি। তো ওই সমস্ত স্টুডেন্টকে পাইয়ে তো দাও। আমার একটাও স্টুডেন্ট যদি ভিডিও দেখে নিট ক্র্যাক করে দিতে পারে, তাহলে আমি ভাববো যে কি আমার ইউটিউব চালানোটা বা ইউটিউব চ্যানেল খোলাটা সার্থক হয়েছে। এই বছর টার্গেট নেই, নেক্সট ইয়ারের টার্গেট, নেক্সট ইয়ার টার্গেট নেই, নেক্সট ইয়ারের টার্গেট। আর আমি অতি শীঘ্রই তোমাদের পিপিটি কোশ্চেন যে ফরম্যাট গুলো আছে, কোশ্চেন প্র্যাকটিস সব শুরু করাবো। এর সামনে আবার এক্সামের জন্য আবার তোমাদেরকে ক্র্যাশ কোর্স শুরু করাবো। তো একদম লেগে থাকো, আর চ্যানেলে লাস্ট পর্যন্ত লেগে থাকো। এমন নেই ছুচুয়া মেরে হাত বন্ধ করা,
ঢুকলা বেরিয়ে গেলা, ঢুকলা বেরিয়ে গেলা, এগুলো কি করছো? একটা লং টার্ম ধরে না দেখতে গেলে তুমি তো বুঝবে না কোয়ালিটি কি আছে। কোয়ালিটি বুঝার জন্য আছে, কোয়ালিটি বুঝো। এবার দেখো, যদি ইফ কোনো কারণে ইফ নাম্বার অফ আরবিসি, ঠিক আছে, নাম্বার অফ আরবিসি যদি ইনক্রিজ হয়ে যায় বা ডিক্রিজ হয়ে যায়, দুটো তো হতে পারে, নাম্বার অফ আরবিসি বাড়তেও পারে কমতেও পারে। তো যদি নাম্বার অফ আরবিসি কমে তাহলে এটাই তো আমাদের কাছে এনিমিয়া। আর এটা এনিমিয়া নিয়ে অনেক কিছু কথা বলার আছে, বাস এখন জেনে রাখো এনিমিয়া খাবারের জন্য হয়ে থাকে, ঠিক আছে। কেউ খাওয়া দাওয়া ঠিকঠাক করে খাচ্ছে না, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12 এগুলো খাচ্ছে না, তাহলে তাকে এনিমিয়া হতে পারে। এনিমিয়া আবার জেনেটিকও আছে, তোমরা জানো সিকেল সেল এনিমিয়া বা আরবিসির শেপ কি রকম হয়ে যাবে, আরবিসি এরকমের হয়ে যাবে, সিকেল সেল, ঠিক আছে। হাসুয়া লাইক বাদিয়াদের সালার বেটা সালা হাইসা দিয়া কাইটা দিমু, ওই রকম হাইসা টাইপ হয়ে যাবে। এটাকে আমরা কি বলি? সিকেল সেল এনিমিয়া, সিকেল সেল এনিমিয়া, ঠিক আছে, সিকেল সেল এনিমিয়া। এই ক্ষেত্রে তোমার কি আরবিসির পরিমাণ কমতে পারে, কথা বুঝতে পারলা? আরবিসির আমরা এটা হিমোগ্লোবিনের পার্সেন্টেজও দেখছি, ঠিক আছে, এটা হিমোগ্লোবিনের পার্সেন্টেজ আছে, আরবিসির অ্যামাউন্ট বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলছি? এরিথ্রোসাইটোপেনিয়া বলা হয়, এটাকে কি বলা আছে? এরিথ্রোসাইটোপেনিয়া, ঠিক আছে। এটা আরবিসির অ্যামাউন্ট বেড়ে যাওয়া, এরিথ্রোসাইটোপেনিয়া কমে যাওয়া, এনিমিয়া অনেক কারণে হতে পারে, যেমন সিকেল সেল এনিমিয়া জেনেটিক ডিসঅর্ডার, কি আছে? জেনেটিক ডিসঅর্ডার। নাও না তোমরা কত কন্টেন্ট নিচ্ছ, আর একবার তোমরা সিমিলার করে দেখো ইউটিউবে কোন চ্যানেল এই টাইপের কন্টেন্ট দিচ্ছে, ঠিক আছে। এটা কি নিউট্রিশনাল এনিমিয়া হতে পারে, কি হতে পারে? নিউট্রিশনাল এনিমিয়া। যে খাদ্য ঠিকঠাক করে খাচ্ছে না তাকে নিউট্রিশনাল এনিমিয়া, যে ঠিকঠাক করে খাচ্ছে তবুও তার জিনগত প্রবলেম আছে, সিকেল সেল এনিমিয়া। এগুলোর কারণেও কি হতে পারে? তোমার গিয়ে এনিমিয়া দেখা দিতে পারে। এছাড়া কি হচ্ছে, আফটার লাইফ স্পেন যদি আমরা দেখি, লাইফ স্পেন অফ আরবিসি, তো আরবিসি লাইফ স্পেন হচ্ছে তোমার গিয়ে 120 ডেজ, 120 দিন, ঠিক আছে। 120 দিনের পর আরবিসি আন্ডারগোজ, ঠিক আছে, আন্ডারগোজ ইনটু স্প্লিন, আরবিসি স্প্লিনে যাবে এন্ড ডিস্ট্রাকশন বিগিনস, ওখানে কি হবে? ডিস্ট্রাকশন হবে, আরবিসি নষ্ট হবে, ঠিক আছে। আরবিসি কি হচ্ছে? নষ্ট হচ্ছে। আরবিসি নষ্ট কোথায় হবে তাহলে? একবার রিপিট করো কমেন্টে, আরবিসি নষ্ট কোথায় হবে? আরবিসি নষ্ট হবে স্প্লিনে। কোথায় নষ্ট হবে? স্প্লিন, যেটাকে আমরা কি বলছি? প্লিহা, ঠিক আছে। প্লিহাতে আরবিসি নষ্ট হয় বলে প্লিহাকে আমরা গ্রেভিয়ার্ড, ঠিক আছে, গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলি, গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়, ঠিক আছে। লোহিত রক্ত কণিকা এর কবরস্থান, লোহিত রক্ত কণিকা কবরস্থান কোনটা আছে? স্প্লিন। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবা, এমার্জেন্সি কন্ডিশনে যদি কেউ অ্যাক্সিডেন্ট হলো, সিভিয়ার ব্লাড লস হচ্ছে, তখন প্লিহা কি করে? আবার উল্টা কাজ করবে, অপোজিট কাজ করবে, তখন ও ব্লাড ব্যাংক রূপে কাজ করে, মানে ওর কাছে যতটা আরবিসি ছিল, ঠিক আছে, ও ততটা আরবিসি কে আবার কি করবে? ব্লাডের মধ্যে ছেড়ে দিবে, ঠিক আছে, স্টোর করা গুলোকে। হ্যাঁ, তবে একটা কোশ্চেন আর মনে রাখবা, এরিথ্রোসাইটোপেনিয়া কোথায় হয়? হায়ার এল্টিটিউডে হয়। এটা থেকে কোশ্চেন এসেছিল, হায়ার এল্টিটিউডে, ঠিক আছে। এটা 2015-তে নিট এক্সামিনেশনে আর এমসিও এসেছে। হায়ার এল্টিটিউডে মানে পাহাড়ি এলাকায় তুমি 3 মাসের বেশি যদি থাকো, তাহলে তোমার কি হবে? অটোমেটিক্যালি আরবিসি কাউন্ট বেড়ে যাবে। তার কারণ হচ্ছে উপরে অক্সিজেনের ডেনসিটি কি হচ্ছে? কম হচ্ছে। বেশি আরবিসি থাকবে তো অক্সিজেনকে বেশি বহন করতে পারবে। এই কারণে বলে না যে কি পাহাড়ে যদি ঘুরতে যাও তো বডি নতুন পুরাতন হয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট। ওই 2 দিন 4 দিন কেন না, যদি পাহাড়ে যদি ঘুরতে যাও, ট্রিপ করো, তাহলে লং ট্রিপ যেমন লাদাখের বা কাশ্মীরের 2 মাস 3 মাস যাতে ট্রিপেই থাকো যাতে, ঠিক আছে, যেখানে তোমার আরবিসি আবার তোমার গিয়ে কি নতুন পুরাতন হয়ে যাবে। তো এটা হলো আরবিসির অ্যামাউন্ট, হিমোগ্লোবিনের অ্যামাউন্ট। আরবিসি বাড়লে কি হবে, কমলে কি হবে? লাইফ স্পেন 120 দিন। কোথায় নষ্ট হয়? স্প্লিনে। একে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়। এমার্জেন্সি কন্ডিশনে ব্লাড ব্যাংক রূপে কাজ করে, ঠিক আছে। অনেকগুলো ভাষা শুনেও লেখার চেষ্টা করবা। এবার আমরা লাস্ট একটা পড়বো, ফাংশন অফ আরবিসি, ঠিক আছে। ফাংশন অফ আরবিসি তো পড়ানোর মাঝে তো আমি বললাম যে কি আরবিসি কন্ডাক্ট, ঠিক আছে, আরবিসি কি করছে? কন্ডাক্ট
গ্যাসেস, আরবিসি গ্যাসেস কন্ডাক্ট করবে। বেসিক্যালি আমরা জানি দুটো গ্যাস, অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেনের সাথে আরবিসির হিমোগ্লোবিন যদি মিলে তাহলে এটা হয়ে যাবে অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন। আর কার্বন ডাইঅক্সাইডের যদি সাথে মিলে তো এটাকে বলবো কার্বোমিনো হিমোগ্লোবিন, কার্বোমিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, হ্যাঁ তবে একটা মনে রাখবা আর একটা গ্যাসের সাথে আর হিমোগ্লোবিন খুব মিলে। হিমোগ্লোবিনের প্রেম এদের সাথে যতটা নাই তার থেকে বেশি প্রেম এর সাথে আছে কার্বন মনোক্সাইডের সাথে। কোথাও সালা খুব ছুতেরা টাইপের আছে। আর এর সাথে যেদিনই প্রেম হবে তো বুঝতে পারো প্রেম বিনাশের কারণ। ঠিক আছে, তো এটাকে কি বলা হচ্ছে কার্বন মনোক্সাইড। আর কার্বন মনোক্সাইডের সাথে যদি মিলে এটাকে কার্বো, ঠিক আছে, কার্বক্সি হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে। কার্বক্সি কি হয়ে যায়? হিমোগ্লোবিন। দেখছো বোর্ডও গ্লিচ করতে লেগে গেল প্রেমের কথা শুনতে শুনতে। হিমোগ্লোবিন, ঠিক আছে, কার্বক্সি হিমোগ্লোবিন বা কার্বোমিনোক্সি হিমোগ্লোবিন। এই কার্বন মনোক্সাইডের সাথে হিমোগ্লোবিনের সক্রিয়তা না সব থেকে বেশি হয়, সব থেকে বেশি। এখানে দেখবা যদি কোথাও আগুন লাগে তো আগুন লাগে ওখানে লোক যদি থাকছে তো ও জ্বলে মরার চাইতে বেশি চান্সেস থাকে ও এই কার্বোমিনোক্সি হিমোগ্লোবিন টক্সিক হয়ে যাওয়ার জন্য বেশি মরে যেতে পারে। কারণ কি ওখানে অক্সিজেন কি হচ্ছে জ্বলছে আর কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, তো ওর হিমোগ্লোবিন কার সাথে যুক্ত হয়ে যাবে? কার্বোমিনোক্সি হিমোগ্লোবিন রূপে টক্সিক হবে আর ব্যক্তির মৃত্যু হবে। এখানে মনে রাখবা যে আরবিসির মেইনলি কাজ হচ্ছে গ্যাসেস ট্রান্সপোর্ট করা, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। কিন্তু তুমি যদি কার্বন মনোক্সাইডের কন্ট্যাক্টে এসো তো এদেরকে ছেড়ে হিমোগ্লোবিন কার সাথে যুক্ত হয়ে যাবে? কার্বন মনোক্সাইডের সাথে। কথা বুঝতে পারলা? তো আশা করি আজকের ক্লাস তোমাদেরকে ভালো লেগে হবে। একদম ডিফারেন্ট টেক নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা এটা অবভিয়াসলি আছে যে কি তোমরা এটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তো একবার রেড ব্লাড সেলস কে বলে দিই যে রেড ব্লাড সেট এরিথ্রোসাইট আছে, এর তৈরি হওয়াকে এরিথ্রোপোয়েসিস। কোথায় তৈরি হয়? রেড বোন মেরো, ওই যে চুসনি ফুকনি মনে রাখবে। ঠিক আছে, আর এরিথ্রোব্লাস্ট থেকে রেটিকুলোসাইট হয়, তারপরে মেচুয়ার হয়ে যাবে বিভিন্ন খাদ্যবস্তু দ্বারা আর মেচুয়ার আরবিসি তৈরি হবে। মেচুয়ার আরবিসির বৈশিষ্ট্য ডিসকয়েডাল শেপটের হবে, বাইকনকেভ শেপ, এ নিউক্লিয়েটেড হতে নিউক্লিয়াস থাকবে না, লেস সেল অর্গানেলস হবে, কম কোষীয় অঙ্গাণু পাওয়া যাবে। ঠিক আছে, মানে কম কি একদম না, কোষীয় অঙ্গাণু পাওয়াই যাবে না। তাছাড়া এখানে আমি বুঝলাম হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত, আরবিসি তোমার গিয়ে বেশি বাড়লে এরিথ্রোসাইটোপেনিয়া, কমলে এনিমিয়া জেনেটিক ডিসঅর্ডার হয় আর নিউট্রিশনাল হয়। বাড়তে গেলে এটা হায়ার এল্টিটিউডে বাড়বে, কারণ কি ওখানে অক্সিজেনের ডিমান্ডকে পুরো করার জন্য। আরবিসি নষ্ট হয় 120 দিনে, কোথায়? স্প্লিনে। এখানে গ্রেভিয়ার্ড বলা হয় স্প্লিনকে। যদি এমার্জেন্সি হয় তখন ব্লাড ব্যাংক রূপে কাজ করে, উল্টা রূপে কাজ করে। আরবিসির কাজ কি হচ্ছে? আরবিসির কাজ হচ্ছে তোমার গিয়ে গ্যাসেস ট্রান্সপোর্ট করা, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের দ্বারা। আর হিমোগ্লোবিন এদের দুজনের চাইতে বেশি কার্বন মনোক্সাইডের সাথেও যুক্ত হতে পারে। কথা বুঝতে পারলা? যেটা টক্সিক হয়, মৃত্যুর কারণ হতে পারে। তো আজকের ক্লাস এখান পর্যন্ত, আরবিসি কমপ্লিট। এরপরে ক্লাসে তোমাদের ডাব্লিউবিসি হবে, তারপরে ক্লাসে প্ল্যাটিলেট হবে, তারপরে এই চ্যাপ্টারে আমরা হার্টের দিকে দৌড়াবো। ঠিক আছে, তো আই থিঙ্ক ক্লাসেস গুলো তোমাদেরকে ভালো লাগছে। ঠিক আছে, আর প্রফিটও পাচ্ছ, উপকারও পাচ্ছ। তোমরা নোটস গুলো লিখবে প্রপারলি, আর নোটস গুলো পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে। আর তোমার গিয়ে হোয়াটসঅ্যাপেরও একটা গ্রুপ ক্রিয়েটেড আছে, তো ওখান থেকেও পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা নোটস গুলো ডাউনলোড করতে পারো। ঠিক আছে, আর কারো কোনো ডাউট হতে গেলেও আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।